আসছে বর্ষায় চট্টগ্রামের সাধারণ মানুষের দুর্ভোগ সহনীয় রাখতে জলাবদ্ধতা প্রবণ ১১৩টি পয়েন্ট চিহ্নিত করে কাজ চলছে। তবে প্রকল্পের বাইরে থাকা নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় মানুষ প্রকল্পের সুফল পাচ্ছে না বলে দাবি সেনাবাহিনীর। আর সিটি মেয়র বলছেন, সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পগুলো পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে না নগরবাসী। এদিকে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও সুফল না আসায় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশ্লেষকরা। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। গেল ৬ মের চিত্র এটি। মৌসুমের প্রথম মাত্র ১ ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকা। অথচ প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয়ে চলমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ খাতাকলমে শেষ হয়েছে ৭০% বেশি। এতে কিছু কিছু পয়েন্টে জলাবদ্ধতার স্থায়িত্ব কিছুটা কমলেও দুর্ভোগের কবল থেকে মুক্তি পায়নি সাধারণ মানুষ। আর এর জন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছেন বিশ্লেষকরা। কিন্তু নগরবাসী কিন্তু সেরকম যদি দেখতো যে এই হাজার হাজার কোটি টাকার বাজেটের সাথে বা কাজের সাথে যদি এরকম পানির যে লেভেল যেটা বেড়ে যায় জলাবদ্ধতা এটা যদি কমতে থাকতো, তাহলে কিন্তু নগরবাসী খুশি হতো এবং নগরবাসী এই সুযোগটা পেত। এখানে আমি সবচেয়ে দায়ী করি প্রথমে যে এই যে সমন্বয়হীনতাকে, এই যে সংস্থাগুলো রয়েছে। আর সিটি মেয়রের দাবি, প্রকল্পের সফলতা ব্যর্থতা নিয়ে কথা বলার সময় এখনও আসেনি। কারণ সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের চলমান ৩টি আলাদা আলাদা প্রকল্প একসঙ্গে শেষ না হলে সুফল আসবে না। সমস্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের সফলতা আসবে না। কারণ এটা পরিপূর্ণভাবে শেষ হওয়ার পরে হয়তো অনেকাংশে, আমি বলবো না যে পুরোপুরি আমরা মুক্ত হব, অনেকাংশে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি লাভ করবে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পিডি জানান, কয়েকটি ভাগে ভাগ করে প্রকল্প বাস্তবায়ন করছেন তারা, যার সুফলও আসতে শুরু করেছে। প্রায় ১১৩টির মতো লোকেশন পাওয়া গেছে এবং এই ১১৩টি লোকেশনের ৫০% কিন্তু চট্টগ্রাম মহানগরীর ৬টি খালকে ঘিরে। ইনিশিয়াল প্ল্যানটা ছিল এই ৬টা খালের ফুল ফ্লোয়িং ক্যাপাসিটিটা অর্জন করা এবং আমরা আলহামদুলিল্লাহ এটা মোটামুটি সফলকাম হয়েছি। ৫৭টি খালের মধ্যে ৩৬টি খালকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্প। এর মধ্যে ৬টি খালের কাজ পুরোপুরি শেষ হয়েছে, বাকি খালগুলোর কাজও চলছে জোরে সোরে। আমরা শহরের যে অন্যান্য আমাদের প্রজেক্টের আওতাভুক্ত অন্যান্য যে ৩৬ খাল, সেই ৩৬ খালের কিন্তু অ্যারাউন্ড 95% আমরা খুঁড়ে ফেলেছি। অর্থাৎ সব খালে এখন ফুল ফ্লোয়িং ক্যাপাসিটি আমাদের আছে। এখন খালগুলো কিন্তু পানি নেবার জন্য প্রস্তুত। টারশিয়ারি বা সেকেন্ডারি ড্রেনগুলো পানি খালে দেবার জন্য প্রস্তুত কিনা সেটা সময় বলে দেবে, বর্ষাটা বলে দেবে। বড় এই প্রকল্পে কয়েকটি পয়েন্টে খাল সম্প্রসারণে জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে, কিন্তু প্রকল্প শুরু হওয়ার ৭ বছরে এই খাতে অর্থ বরাদ্দ দেয়া হয়নি। প্রকল্পের কাজ ধীরগতি হওয়ার এটিও একটি কারণ বলে জানান সংশ্লিষ্টরা। সোহাগ কুমার বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।